আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? যখন আপনার স্কুল গোয়িং বাচ্চাকে বেশি করে বকা দেন, তখন কিন্তু ও আরও কম কথা শোনে। আরও বেশি ওর মতো চলারই চেষ্টা করে। আপনি হয়তো ভাবতে পারেন যে, আমি তো ওর ভালোর জন্যই বকা দিচ্ছি, ভালোর জন্যই মারছি। তারপরেও কেন ও একই ভুল বারবার করতে থাকে? তাহলে হয়তো আপনার সমস্যাটা আপনার ওই বাচ্চাটা না, তাহলে হয়তো আপনার সমস্যাটা হচ্ছে আপনার মেথডে। কারণ একটা শিশু তখনই ভালো শেখে যখন তারা আগে ভালোবাসা, নিজেদের পারস্পরিক বোঝাপড়া এবং নিরাপত্তার ফিলিংটা পায়। আজ আমরা কথা বলবো প্যারেন্টিংয়ের একটি পাওয়ারফুল প্রিন্সিপাল নিয়ে, আর যেটা হচ্ছে কারেকশনের আগে কেন কানেক্ট করাটা জরুরি। মানে শাসন করা বা মারতে যাওয়ার আগে কেন বাচ্চাদের সাথে সম্পর্ক তৈরি করাটা, নিরাপত্তা ফিল করানোটা সবচেয়ে জরুরি। আর অনেস্টলি এই একটা জিনিসই আসলে প্যারেন্টিংয়ের ব্যাপারটা কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। চলুন আমরা নিজেদের একটা উদাহরণ দিয়েই বুঝে নেই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। ধরুন আমার বা আপনার শাশুড়ি মা তো অবশ্যই আছেন। যদি আপনি রান্নাঘরে গিয়ে কোনো একটা ভুল করলেন, ধরেন আপনি কাঁচের বাটিটা ভেঙে ফেললেন, অথবা রান্নাটা ভালো হয়নি, একটু লবণ বেশি হয়ে গেল, তখন যদি আপনার শাশুড়ি মা আপনাকে ধমক দিয়ে বলেন সবার সামনে যে বাটিটা কীভাবে ভাঙলে, অথবা অথবা তরকারিতে কীভাবে লবণ হলো, তুমি কি রান্না করতে জানো না? এভাবে যদি ডিরেক্ট অফেন্সিভ হয়ে আপনাকে বকাঝকা শুরু করেন, সেটা কি আপনার খুব ভালো লাগবে? নাকি আপনি এম্বারেসড ফিল করবেন, সবার সামনে ডিফেন্সিভ ফিল করবেন, শাট ডাউন হয়ে যাবেন? একটু চিন্তা করে দেখুন। আর সেম সিনারিওতেই যদি আপনার শাশুড়ি মা একটু ভালো করে বুঝিয়ে বলেন যে মা আজকে একটু লবণটা বেশি হয়ে গিয়েছে, যদি লবণটা বুঝতে না পারো আমি এসে লবণটা দেখে যাব। অথবা যদি বলেন যে কাঁচের বাটি ভেঙে গিয়েছে, এটা সবার হাতেই ভাঙতে পারে, তুমি খেয়াল করে ক্লিন করো যেন তোমার হাত পা না কেটে যায়। সো কোনটা আপনার কাছে ভালো শোনাচ্ছে? কোনটা আপনার উপরে বেশি কাজ করবে? যখন আপনার শাশুড়ি বকা দিয়ে কিছু একটা বলবে, তারপরে কি আপনি সেটা কি শুধরাবেন? নাকি আপনাকে যদি ভালো করে বুঝিয়ে বলে অথবা আপনাকে সাহায্য করে কোনো একটা ভুল সংশোধনে, সেই ব্যাপারটা আপনি ভালো করে সংশোধন করবেন? কোন প্রবলেমটা আপনি সমাধান করার চেষ্টা করবেন বলুন তো? অবভিয়াসলি সেকেন্ড ওয়ান। কারণ যে কোনো প্রবলেম সমাধানের জন্য বকাঝকা করে কারেক্ট করার থেকে মিউচুয়াল রেসপেক্ট, দেন সেফটি ফিল করানো, দেন কেয়ার ফিল করানো, এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো কাজ করে। সো চাইল্ড ইজ নো ডিফারেন্ট। সেও আমাদের মতনই, আমার আপনার মতনই হিউম্যান, তাদেরও সেলফ রেসপেক্ট আছে। সেও কারেকশনকে ভালোভাবেই নেবে যদি সে আগে কানেকশনটা ফিল করতে পারে আপনার সাথে। সো অনেক প্যারেন্টসই আসলে ভাবেন যে ডিসিপ্লিন মানেই হচ্ছে স্ট্রিক্ট হওয়া, বাচ্চাকে বকাঝকা করে কথা বললে বা বাচ্চাকে মেরে কথা বললেই তারা ভালো বোঝে, তারা সেই অনুযায়ী কাজ করে। কিন্তু ট্রুথ হচ্ছে ইফেক্টিভ ডিসিপ্লিন কখনোই কিন্তু শুধু কন্ট্রোল করা না, এটা অ্যাকচুয়ালি রিলেশন বেসড গাইডেন্স। একটা শিশু কারেকশনটাকে তখনই ভালোভাবে নিতে পারে যখন সে বুঝতে পারে যে না, মা বা বাবা আমাকে দেখছে, আমাকে বুঝতে পারছে এবং আমি নিরাপদ ফিল করছি আমার মা বা বাবার কাছে। কিন্তু কারেকশনটা যদি আসে অন্যভাবে, যেমন রাগ করে বা অপমান করে বা ভয় দেখিয়ে বা হার্শ টোন ইউজ করে, তখন কিন্তু শিশুর মধ্যে আর শেখার ইচ্ছাটা থাকে না। তখন ওর মধ্যে ভয়, শেম আর রেজিস্ট্যান্স তৈরি হয়। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন কানেকশনটা ডিসিপ্লিনের ফাউন্ডেশন, কেন শুধু বকা বা মারাটা আসলে লং টার্ম কাজে আসে না, আর কিভাবে প্র্যাকটিক্যালি আমরা বাচ্চাদের সাথে কানেক্ট হতে পারি এবং পরবর্তীতে কারেকশন অ্যাপ্লাই করতে পারি। সো এর জন্য প্রথমেই যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে বাচ্চার প্রতিটা আচরণই কিন্তু অবাধ্যতা না, যে কোনো একটা মেসেজ হতে পারে। যদি একটা বাচ্চা কোনো খারাপ আচরণ শুরু করে, কান্নাকাটি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন আমরা হয়তো বেশিরভাগ সময় ভাবছি যে ও ইচ্ছে করেই করছে, ও কথা শুনছে না, বেয়াদব হয়ে যাচ্ছে, ও আমার লিমিট টেস্ট করছে। কিন্তু সাইকোলজি বলে যে অনেক সময় ব্যাড বিহেভিয়ার ইজ নট রেবিলিয়ন বাট ইটস কমিউনিকেশন। এর মানে হচ্ছে অনেক সময় শিশুর আচরণ আসলে একটা মেসেজ দেয় আমাদেরকে। সে হয়তো বলতে যাচ্ছে আমি খুব টায়ার্ড, অথবা আমি অনেক বেশি ওভারওয়েলমড, অথবা আমি ইগনোর ফিল করছি, বা বাবা মা হয়তো নিজে থেকে স্ক্রিন টাইম পাস করছে, এদিকে বাচ্চা একা একা বসে আছে, সো ইগনোর ফিল করতেই পারে। তখন বাবা মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো চিৎকার চেঁচামেচি করছে। দেন হয়তো ও কোনো কারণে আপসেট, কিন্তু ও কীভাবে সেটা বলবে যে আমি আপসেট, সেটা ও জানে না এখনও। শিশুরা আসলে ওদের ইমোশনটা সবসময় এক্সপ্রেস করতে পারে না, তাই ওরা অনেক সময় ডিফারেন্ট বিহেভিয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যেটা তারা ভাষায় বলতে পারছে না। সো এখানেই প্যারেন্টিংয়ের
মেইন শিফটটা আসবে। এখানে যদি আমরা ওদের থেকেও বেশি চিৎকার করে বলি, "কি হয়েছে তোমার? কেন চিৎকার করছো?" তাহলে কিন্তু ওরা আসলে আরো বেশি আপসেট হয়ে যাবে, আরো বেশি চিৎকার করতেই থাকবে। কিন্তু যদি আমরা ওদেরকে একটু হাগ করে, ওদেরকে একটু সময় দিয়ে, ওদের চোখের দিকে তাকিয়ে একটু বোঝার চেষ্টা করতে পারি যে ওর কি সমস্যা। ওর সাথে বলতে পারি যে, "বাবা তুমি আপসেট হয়ে আছো, কিন্তু কেন আপসেট হয়ে আছো মামাকে বলো। না বললে আমি তো বুঝতে পারছি না।" অথবা ওদেরকে একটা জোরে হাগ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেও কিন্তু ওরা আস্তে, আস্তে শান্ত হয়ে যায়। ওদেরকে বলতে হবে যে, "একটু বড় করে শ্বাস নাও। তোমার হয়তো কোনো কিছু নিয়ে খারাপ লাগছে, তুমি বড় করে শ্বাস নিতে থাকো আমার সাথে, সাথে।" দেন যখন ওরা আপনার কোলটাকে নিরাপদ মনে করবে, যখন ওরা আপনার সাথে, সাথে ব্রিদিং করতে থাকবে, তখন ওরা চিন্তা করার একটু সময় পাবে। তখন ওরা শান্ত হওয়ার সময় পাবে। তখনই কিন্তু আস্তে, আস্তে ওদের বিহেভিয়ারটা চেঞ্জ হতে থাকবে। আর আপনি যখন ওদের থেকেও বেশি চিৎকার শুরু করবেন, যখন ওদেরকে থাপ্পড় মেরে দিবেন যে, "কেন চিৎকার করছো? বেয়াদব হয়ে গেছো।" তখন কিন্তু ওর ফিলিংসটা ওখানেই দেবে থাকবে। ওর যে কিসের জন্য এরকম করছিল, ও কি টায়ার্ড ছিল কিনা, আপসেট ছিল কিনা বা ইগনোরড ফিল করছিল কিনা, এই জিনিসটা কিন্তু ও আর বুঝতে পারছে না। বরং আরো বেশি ইনসাল্টেড ফিল করছে, আরো বেশি রাগ দেখছে বাবা বা মায়ের কাছ থেকে, আরো বেশি জোরে চিৎকার শুনছে। সো তখন আপনার চিৎকারের সাথে, সাথে ওর চিৎকারটাও কিন্তু আরো বেশি বাড়বে। শান্ত হওয়াটা কিন্তু তখন অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো হতে পারে ২-১ বার যে অনেক ভয় পেয়ে গেলে বাচ্চা, তখন হয়তো শান্ত হতেও পারে আপনার ভয়ে। কিন্তু সেটা কিন্তু লং টার্ম কোনো সলিউশন না, একেবারেই না। আপনি যদি মনে করেন যে চিৎকার করলাম তো ওরা থেমে গেল, তার মানে হচ্ছে আমি বকা দিলেই ওরা ভুলটা বুঝতে পারবে, বকা দিলেই ওরা শায়েস্তা হবে। কিন্তু তা আসলে একেবারেই না। ছোটবেলায় হয়তো ওরা ভয় পেয়ে চুপ হয়ে থাকলো, কিন্তু যখন ওরা বড় হবে তখন কিন্তু আপনার চাইতেও ওরা বড় করে শাউট করে আরো বেশি চিৎকার করবে, আরো বেশি প্রতিবাদী হয়ে উঠবে। সো সেই ব্যাপারটা যেন না হয়, সেটার জন্যই ছোটবেলা থেকেই বাচ্চাদের সাথে কানেকশনটা অনেক 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 বেশি জরুরি। বাচ্চাদেরকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মেল্টস ডাউনে ওদের সাথে থাকা, ওদেরকে শান্ত হতে দেয়া, ওদেরকে হাগ করা, ওদের সাথে, সাথে ব্রিদিং করা। আপনার কণ্ঠটা যত বেশি শান্ত থাকবে, ওদের কণ্ঠটাও কিন্তু আস্তে, আস্তে তত বেশি শান্ত হবে। সো এই কানেকশনটা করার পরেই আপনি যখন ওদেরকে বলবেন যে, "বাবা কি হয়েছিল? আমি মোবাইল দেখছিলাম বলে তোমার কি খারাপ লাগছিল? একা, একা লাগছিল? এরকম যদি হয়, আমি এখন তোমাকেই টাইম দিচ্ছি। তুমি আপসেট হইও না।" অথবা বলতে পারেন যে, "তুমি কি অনেক টায়ার্ড? আজকে তোমার ঘুমটা ভালো হয়নি? চলো আমরা একটু রেস্ট নেই। আমরা একটু শুয়ে, শুয়ে বই পড়ি। আমার বুকের উপরে একটু শুয়ে থাকো।" দেখবেন যে ওরা আস্তে, আস্তে নিজেরাও শান্ত হচ্ছে এবং ওদের ফিলিংসটা ওরা নিজে থেকেই বুঝতে পারছে এবং পরে কিন্তু এই ব্যাপারগুলাই ওদেরকে ইমোশন রেগুলেট করতে ওদেরকে অনেক বেশি হেল্প করবে। সো বাচ্চারা যখন ইমোশনালি থ্রেটেন ফিল করে, যদি আপনি ওদেরকে মারতে যান বা চিৎকার করতে যান বা শেম দিতে যান যে, "তুমি এখনো এরকম করো, ওই বাচ্চা তো দেখো কত ভালো।" অথবা যদি ইমোশনালি ওদেরকে দূরে ঠেলে দেন, তাহলে কিন্তু ওদের বডিতে স্ট্রেস রেসপন্সটা অ্যাক্টিভ হয়। ওদের ব্রেইন আসলে তখন সার্ভাইভাল মোডে চলে যায়। ফাইট, ফ্লাইট অর ফ্রিজিং মোডে চলে যায়। ফাইট হচ্ছে ওরা হয়তো তখন তর্ক করতে থাকে, চিৎকার করতে থাকে, আরো বেশি অ্যাগ্রেসিভ রেসপন্স করে। অথবা ফ্লাইট হচ্ছে তখন ওরা ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ওরা অ্যাভয়েড করার চেষ্টা করে আপনাকে আস্তে, আস্তে। দেন ফ্রিজ হয়ে যায়, মানে একদম চুপ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। অনেক বাচ্চারা দেখবেন এরকম ইমোশনালি অনেক চুপ থাকে, অনেক বকা খেতে, খেতে তখন আর ওরা ওদের ইমোশনটা এক্সপ্রেস করতে চায় না বাবা বা মায়ের কাছে। একেবারেই নিজের মতো করে থাকে তখন। বাবা মাকে আর নিরাপদ ফিল করে না তখন আর। সো এই অবস্থায় শিশুর ব্রেইনের যে অংশটা রিজনিং, মানে যে কোনটার কারণে কোনটা হচ্ছে, অথবা লার্নিং কোনো কিছু শেখা, অথবা ইম্পালস কন্ট্রোল হ্যান্ডেল করা, এই ব্যাপারগুলো ব্রেইন এফেক্টিভলি একদমই কাজ করতে পারে না। সো এই কারণেই আপনি যতই এক্সপ্লেন করেন, যতই চিৎকার করে বলতে থাকেন যে, "এটা কেন করছো? এটা করা ঠিক না।" ও কিন্তু কিছুই বুঝতে পারছে না, ও কিছুই শুনতে পাচ্ছে না। কারণ সে এখন আর শেখার অবস্থায় নেই, সে এখন সার্ভাইভিং মোডে চলে গিয়েছে। আর অনেক প্যারেন্টস ভাবেন যে আসলে আমি যদি অথরিটি দেখাই ও কথা শুনবে। কিন্তু হতে পারে যে শর্ট টার্ম মেবি শুনবে, কিন্তু লং টার্মে একদমই না। কারণ লং টার্ম ইনফ্লুয়েন্স পাওয়ার দিয়ে কখনোই হয় না, এটা রিলেশনশিপ বিল্ড করে হয়। যখন একটা শিশু একটা প্যারেন্টসের সাথে কানেকশন ফিল করে, তখন কিন্তু ওরা ন্যাচারালি বেশি উইলিং হয় যে ওরা শুনবে, কোঅপারেট করবে, ওরা রুলস মানবে, গাইডেন্স মানবে। কিন্তু কানেকশন যখন না থাকবে, তখন কিন্তু ওর কাছে মনে হবে যে আমাকে বাবা বা মা কন্ট্রোল করছে। সো হিউম্যান নেচারটা কি? কন্ট্রোলকে অলওয়েজ রেজিস্ট করা। শিশুরাও সেটাই করে। এই রেজিস্ট্যান্স থেকে দেখা যেতে পারে যে বাচ্চারা ব্যাকটক করছে। আপনি একটা কথা বললেন, তার উত্তরে আরো একটা বড় করে কথা বলছে, দেন মিথ্যা কথা বলছে,
দেন কোনো একটা ভুল করলে সেটা ওরা হাইড করে ফেলে। দেন সাইলেন্টলি ওরা ডিসঅবিডিয়েন্ট করে বাবা মাকে, হয়তো বুঝতে দেয় না উপরে উপরে যে ওরা বাবা মাকে মানছে না, কিন্তু ওরা অ্যাকচুয়ালি সাইলেন্টলি ডিসঅবিডিয়েন্ট হয়ে যায়। দেন ইমোশনালি শাটডাউন হয়ে যায়। সো কানেকশন একটা অ্যাকচুয়ালি হিউজ শিফট আনে এসব ক্ষেত্রে। তখন সিচুয়েশন আর আমি ভার্সেস তুমি হয় না, তখন অ্যাকচুয়ালি আমরা দুজন মিলে প্রবলেম সলভ করার বিষয়টা চলে আসে। সো বাচ্চার সাথে যখন আমরা কানেকশন তৈরি না করব, তখন কিন্তু ওরা ভেতরে ভেতরে আপনাদের থেকে দূরে সরে যাবে, বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যাবে। কারণ হচ্ছে সে তখন হয়তো ভাববে যে আমাকে কেউ বুঝতে পারছে না, আমি কি ভাবছি, আমার ফিলিংটা আসলে কারো কাছে ম্যাটার করে না। দেন আমি সেফ না বাবা মায়ের কাছে। দেন আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে অনেক বকা দেওয়া হবে, অনেক মারা হবে। সো ধীরে ধীরে ওদের মধ্যে আসলে বাবা মায়ের প্রতি ট্রাস্টটা অনেক কমে যেতে থাকে। তখন শিশুরা আস্তে আস্তে সিক্রেটিভ হয়ে যায়, সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে। বাবা মায়ের সাথে ওপেন অত বেশি হয় না যে তার কি সমস্যা হচ্ছে বা তার কি ফ্রেন্ড সার্কেল বা যে কোনো কিছুই, তখন আর ওপেন হয় না বাবা মায়ের কাছে। দেন ডিফেন্সিভ হয়ে যায় নিজের যে কোনো কিছুর প্রতি। দেন ইমোশনালি তো ডিস্টেন্স বেড়েই যায় বাবা মায়ের সাথে। কিন্তু কানেকশন ডিসিপ্লিনের সময়ও রিলেশন প্রোটেক্ট করে। আর যখন বাচ্চারা অনেক চেঁচামেচি করে, তখন যদি আমরা চিৎকার করে বলতে থাকি যে শান্ত হও, চিৎকার করো না, কেন কান্না করছো, কান্না এখনই থামাও, এই কথাগুলো বললে কি আসলে বাচ্চারা কখনো থামবে? ওদের তো আরও বেশি কান্না আসবে এই রাগ শুনলে। সো বাচ্চারা তখনই শান্ত হবে যখন বাচ্চারা দেখে যে মা বা বাবাও শান্ত হচ্ছে, মা বা বাবা কথাটা অনেক আস্তে করে বলছে, মা তোমার কি হয়েছে, বাবা তোমার কি হয়েছে, মা আসো আমাকে হাগ করো। যখন প্যারেন্টস নিজেই রেগে গিয়ে চিৎকার করে, তখন তিনি আসলে আনইনটেনশনালি শিশুকে শেখাচ্ছেন স্ট্রেস যখনই আসবে এক্সপ্লোড হতে হয়, আপসেট হলে ভলিউম বাড়িয়ে দিতে হয়, দেন যখন আমার পাওয়ার থাকবে তখন ডমিনেট করতে হয়। মানে বাবা মায়ের তো এখন পাওয়ার, যেহেতু তারা বড়, তার মানে সে ছোটদেরকে ডমিনেট করছে। সো এটাই কিন্তু বাচ্চারাও শিখছে যে যখন আমি পাওয়ারফুল থাকবো তখন অন্যদেরকে আমি ডমিনেট করব। কিন্তু প্যারেন্টসরা যখন কানেকশন তৈরি করে তখন তারা অন্য কিছু মডেল করে, যেমন একটু ধীরে কথা বলা, টোন নিচু রাখা, কথা বলার ফাঁকে ফাঁকে পজ নেয়া, দেন ফিলিংস অ্যাকনলেজ করা, যেমন বলা যে আমি বুঝতে পারছি বাবা তুমি এখন অনেক আপসেট, বা তুমি এখন অনেক রেগে গেছো তাই না, বা আমি আছি, আমি তোমার কাছে আছি, আমরা দুজন মিলে এটা হ্যান্ডেল করব। এগুলো যখন বলে তখন বাচ্চা নিজের ইমোশনটা কিন্তু বুঝতে পারে, তখন তারা বাবা মায়ের সাথে সাথে নিজেরাও শান্ত হয়, এবং পরবর্তীতে যখন ওরা আপসেট হয় বা স্ট্রেসড হয়, তখন বাবা মা কাছে না থাকলেও কিন্তু নিজে থেকেই তারা এই ইমোশনটা রেগুলেট করার চেষ্টা করতে থাকে এবং হয়েও যায় রেগুলেট। সেলফ রেগুলেশনটা এভাবেই শেখাতে হবে যে কিভাবে কাম হতে হয় একা একা, কিভাবে ইম্পালস কন্ট্রোল করতে হয়, কিভাবে ফিলিং হ্যান্ডেল করতে হয়। এইগুলো অ্যাকচুয়ালি লাইফ স্কিল। মা বা বাবা যখন বাচ্চাদেরকে শো করবে, নিজে শান্ত থেকে শো করবে, তখনই কিন্তু বাচ্চারা এগুলো আস্তে আস্তে শিখবে এবং এই লাইফ স্কিলগুলো নিজেদের মধ্যে বহন করতে পারবে। সো আমি এখন 4টা সিম্পল স্টেপ বলি যে কিভাবে এই কানেকশনটা প্র্যাকটিক্যালি আমরা করব। সেটা হচ্ছে প্রথমেই আই কন্ট্যাক্ট এবং ফেস টু ফেস একটা কানেকশন তৈরি করা। যখনই বাচ্চা আপসেট হচ্ছে তখনই বাচ্চার চোখের দিকে তাকাবেন, বাচ্চার লেভেলে নেমে আসবেন এবং চোখে রেখে কথা বলবেন, শান্তভাবে বলবেন, মা আমার দিকে তাকাও, বাবা আমার দিকে তাকাও, আমি তোমার চোখ দুটো দেখতে চাচ্ছি, আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে। নেক্সট যেটা হচ্ছে টোনটা একদমই লাউড করা যাবে না, যত বেশি পারা যায় কাম কিন্তু ফার্ম টোন আমরা ইউজ করব। আপনার টোনটাতে কিন্তু হাফ অফ দ্য মেসেজ ক্যারি করে। আপনি যত বেশি টোন বাড়াবেন, ভলিউম বাড়াবেন, চিৎকার করবেন, তত কিন্তু বাচ্চাও সেই মেসেজটাই পাবে যে স্ট্রেসড হলে চিৎকার করতে হয়। সো আপনি সফট করে বলতে পারেন, কিন্তু স্টিল ক্লিয়ার বাউন্ডারিও অবশ্যই রাখতে হবে। যদি ওরা ভুল কিছু করে থাকে, যেমন বাচ্চা যদি কাউকে মেরে থাকে, তখন আপনি বলতে পারেন যে আমি বুঝতে পারছি তুমি হয়তো আপসেট, কিন্তু কাউকে মারধর করা একদমই অ্যালাউড না। দেন আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে কোনো কিছু আগেই নিজে থেকে না ভেবে একটু ওদেরকেও জিজ্ঞেস করুন যে ওদের কি সমস্যা। অনেক সময় আমরা কুইকলি ধরে নিই যে ওরা অ্যাটেনশন চাচ্ছে অথবা ও ইচ্ছে করেই এটা করছে। সো এই অ্যাজিউম গুলো না করে আমরা ওদেরকেও একটু জিজ্ঞেস করে নিতে পারি যে কি হয়েছে, তোমার কি দরকার, অথবা তোমার এখন কেমন ফিল হচ্ছে, তোমার কি ক্ষুধা লেগেছে, তুমি কি টায়ার্ড, তুমি কি আপসেট। হয়তো ওরা সবসময় ফিলিং গুলো নাও বুঝতে পারে, নাও বলতে পারে, কিন্তু যদি ওরা বলে তাহলে কিন্তু আমাদের রেসপন্সটাও একটু বেটার হবে। সেই অনুযায়ী আমরা কথা বলতে পারবো ওদের সাথে। দেন আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে বাচ্চা যদি কমপ্লিটলি ডিসরেগুলেটেড হয়, তাহলে আগে বাচ্চার ফিজিক্যাল নিডটা চেক করুন।
যদি বাচ্চা একেবারেই মেল্টডাউন সিচুয়েশন এ থাকে, তখন ইউজুয়ালি আসলে লেকচারে কাজ হয় না। সো সে সময় আমরা চেষ্টা করব যে ১ম এ যে প্রায়োরিটিতে বোঝার যে ও কি ক্ষুধা লেগেছে কিনা, ওর থার্স্টি কিনা, ও আপসেট কিনা। সো সেই অনুযায়ী আমরা হয়তো একটু ওকে পানি খাওয়াতে পারি, হয়তো একটু স্ন্যাক দিতে পারি অথবা একটু কোয়াইট টাইম রাখতে পারি। ওদেরকে ডিপ ব্রেথ এর এক্সারসাইজ করাতে পারি অথবা ওদেরকে হাগ করে অনেকক্ষণ সময় একটু পার করতে পারি। বা শুধু আপনার বা আমার কাম যে রেসপন্সটা সেটাই কিন্তু বাচ্চাদের বিহেভিয়ারাল প্রবলেমটা অনেক বেশি চেঞ্জ করে ফেলতে পারে। সো এই ছোট্ট বিষয়গুলো কিন্তু আপনার আর আপনার বাচ্চার রিলেশনশিপটা আরো বেশি ডিপ করবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক দিবেন। আর প্যারেন্টিং নিয়ে আরো যদি জানতে চান পাশের ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।